পটুয়াখালীর খাল বিল জলাশয় থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে স্বাদু পানির নানা প্রজাতির মাছ। এসব মাছের দুষ্প্রাপ্যতায় হতাশ মাছপ্রেমী সচেতন মহল, পরিবেশবাদীরা। আবাদি জমির মধ্য দিয়ে প্রবাহমান খাল, নালা, জলাশয়, বিলে একসময় প্রাচুর্যতা ছিল কই, শিং, মাগুর, টাকি, শৌল, গজার, ফলি, খালিশা, চান্দা, পুঁটি, চিতল, রিডা, বাইলা, ভুতুম, বাইনসহ অন্তত ৩৫ প্রজাতির মাছ। মিঠা পানির এসব মাছ স্বাদে ছিল অতুলনীয়। কীটনাশক প্রয়োগ, আবাদি জমির প্রবাহমান খাল, কালভার্ট দখল ও ভরাট, মাছের রেণু ধ্বংসকারী জালের অবাধ ব্যবহার এবং নগর সভ্যতায় এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে এসব মাছ। খাল বিট ভরাট হয়ে গেছে এবং চায়না জাল, কারেন্ট জাল পাইত্যা সব ছোট ছোট মাছগুলো সব ধরে ফেলায়। এর জন্য এবং এর জন্য কোনো মাছ কীটনাশক ব্যবহার করে, অনেক কীটনাশক ব্যবহার করার ফলে এদেশে কোনো মাছই এখন না পাওয়ার হয়ে গেছে। এই কথা বলতে বেশিরভাগ হলো তোমার সারের কারণে। সার, তারপর খালবিল, এখন খালবিল নেই। কি কারণে খালবিল নেই? ম্যাক্সিমাম খাল বন্ধ করে কেউ আছে বাড়িঘর করছে, হ্যাঁ, কেউ জাল পাতে, কেউ ঘের করে, এইগুলো আসল কারণ। খালবিলে ম্যাক্সিমামই জাল পাতা হয়, আর খাল তো নাই বললেই চলে। এই মাছের সৃষ্টি কিভাবে হইবে? তারপর যত ছোট ছোট মাছ সব ধরিয়ে ফেলায়। এই কত যে জাল, এত নামও আমরা জানি না, এত জাল পাতে। আগে আমরা শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, বড় মাছ, এই সমস্ত মাছ বাজারে আইতে আর গায়কেরা কিনে নিয়ে সুন্দরভাবে খাইতে, কিন্তু এখন আর আসে না মাছ। কিন্তু এখন চায়না জাল আইসে সমস্ত মাছ ধরে নিয়ে যায় পাবলিকেরা, মাছ খাইতে পারে না দামের জন্য। মাগুর, শোল মাছ আইতো, কিন্তু এখন ওই পোনা মাছগুলোর সব মাইরিয়ে পালায়, তার জন্য শোল, শিং, মাগুর, দেশি কই মাছ এগুলো বাজারে যাতায়াত নাই। সুস্বাদু মাছের প্রজাতি রক্ষায় সময়োপযোগী বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবি পরিবেশবাদী ও মৎস্য গবেষকদের। মৎস্য বিভাগ এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয়, নদী খাল বিলগুলো সংরক্ষণ করে এবং সেগুলো খনন করে, পানি প্রবাহ বৃদ্ধি করে, তাহলে পরে মরা নদী, মরা খাল আবার প্রাণ ফিরে পাবে, মাছও আর সেখানে বাসা বাঁধবে এবং চাষিরা দেশি প্রজাতির মাছ চাষ করে যেমনি তারা আয়ের পথ সুগম করতে পারবেন। আমরা সাধারণ মানুষ এই দেশি প্রকারের মাছ আমরা কিনতে, আমরা খেয়ে আমরা আমিষ এবং পুষ্টি বাড়াতে পারবো। শিল্প বর্জ্য, খেতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার এবং পলি দিয়ে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে খাল, বিল, নদী, নালায় ইদানিং মাছ কম পাওয়া যায়। এর দুইটা প্রধান কারণে হয়ে থাকে। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, আরেকটি হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের ভিতরে আমরা লক্ষ্য করতে পারি জলবায়ু পরিবর্তন। সারা বিশ্বব্যাপী বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যেই ঋতুতে মাছ পাওয়া যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে মাছ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আবার আমরা যদি মনুষ্য সৃষ্ট কারণে বলি, সেখানে দেখতে পারবো যে আমাদের যে নানা ধরনের ধ্বংসাত্মক জাল, সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যেগুলো দিয়ে সারা বছর মাছ নদী থেকে উপরের দিকে ওঠার জন্য কোনো জায়গা পাচ্ছে না। নানা ধরনের জাল, একটার পরে একটা জাল ব্যবহার করা হচ্ছে। ইভেন গ্রীষ্মকালে যখন বিভিন্ন জলাশয়গুলো শুকিয়ে যায়, তখন মাছগুলো ধরে আমরা সব শেষ করে দিচ্ছি। নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারে মাছের বংশবৃদ্ধি হচ্ছে না এবং মাছ মারা যাচ্ছে, এমনটাই বললেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি যে আমাদের যে অভ্যন্তরীণ জলাশয়গুলো আছে, যেমন খাল, বিল, এই জায়গাগুলোতে আসলে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে তার পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। আসলে আপনি জানেন যে আমাদের কৃষির উন্নতির ফলে এখানে প্রচুর পরিমাণে নিষিদ্ধ অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটার কারণে আমাদের যে মাছগুলো আছে সেগুলো বংশবৃদ্ধি তো করতেই পারে না এবং মাছগুলো এর ফলে মারা যাচ্ছে। এর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে উন্মুক্ত এবং আমাদের যে বদ্ধ জলাশয়গুলো আছে সেগুলো লিজ যখন প্রদান করা হয়, তখন হচ্ছে যারা এই লিজটা নিয়ে থাকে তারা কিন্তু আসলে তাদের যখন লিজের সময় শেষ হয় তখন কিন্তু ওই জলাশয়টাকে একদম সেচে মাছগুলোকে সব ধরে নিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যে মাছগুলো আছে সেগুলো আসলে এখানে বংশবৃদ্ধি করতে পারে না। দখল হয়ে যাওয়া ৮ শতাধিক খাল ও ১,০০০ নালা জলাশয় উদ্ধার করে মিঠা পানির মাছের অবাধ বিচরণ সহ বংশবিস্তারে কার্যকর ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।